টাকা দিয়া সম্মান কিনেছে ভোটের আগের রাত, আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা 500 টাকায় বিক্রি হয়ে গেছে ভোটের আগের রাতে। কয় টাকা? এটা কোন থানা রে? ফরিদগঞ্জের মানুষ, ফরিদগঞ্জ বাজারে যাও, একটা ভালো মানের মুরগি কিংবা 800 থেকে 1000 টাকা লাগবে। একটা ভালো ছাগল কিনলে কয় হাজার? 15 থেকে 20। একটা গরু 1 লাখ। আর আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। এই মানুষগুলো আসলে মানুষ না, এরা অমানুষ। আল্লাহ কয় এরা পশু, কয় না না, এরা পশুর চেয়েও বড় খারাপ। ছাগলের দামে বিক্রি হইলেও তো মনের বুঝান যাইতো যে না, মোটামুটি ছাগলের সাথে তোর সামঞ্জস্যতা আছে। এত বড় নির্লজ্জ হলে 500 টাকায় বিক্রি হয়। তসবি গুনতেছে, আবার কবে আসবে সেই বরকতের রাত, বরকতের টাইম, তাহাজ্জুদের সময়। সেই সময়ের 500 টাকা তো মণিমুক্তার চেয়েও দামি। এরপরে কিছুদিন পরে দেখা যায় মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা। কি ও কয় 500 টাকায় কিনে নিছি না সব। ওই আল্লাহ হেদায়েত না দিলে কি করার? বলতেছি টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ তো বিক্রি হতে পারে না। অতএব যারা বিক্রি হলো এরা পশুর চেয়েও খারাপ। দলিল নাও, দলিল কোরআনের আয়াত থেকে বলছি, ব্যাখ্যা করার সময় নেই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর বান্দা, নবীজির আশিক, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদেরকে গবেষণা করার মতো মেধা দিছি, গবেষণা করে না। সূরা আরাফ 9 পারা। আমি আল্লাহ তাদের দেখার জন্য চক্ষু দিলাম, দেখে না। আমি আল্লাহ তাদেরকে শোনার জন্য কান দিলাম, শুনে না। চোখ আটকায় রাখে, কয় না চোখ দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব। এ চোখ দিয়া কোরআন খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব। বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব।
কিন্তু বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। মোবাইলটা ওপেন করে সারা দিন রাত সময় পেলেই শুধু গুনাহ দেখে, গুনাহ। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ার ভালোবাসা কিছুই না রে বাবা। এই যে তোমার নজরে বহু উদাহরণ দাঁড়ানো আছে, দুনিয়ার পেছনে ঘুরতে 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 দুনিয়াও হারালো, আখিরাতও হারালো, জীবনটা বিপন্ন রে যুবক। আরে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। ও আল্লাহ, তুমি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, দোয়া করি, তবে 3 জায়গার দোয়া ছাড়া কিন্তু সফলতা আসবে না। লেখা রাখো ভালো করে, ওই 3 জায়গার দোয়া আসবে তো জীবন সফল। ডাক্তার হলেও সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? ভিন্ন লাইনের মা বোনদের বলি, ও মা বোনেরা, জীবনটাকে শুধু মার্কেট করে করে কি কাটাবেন? বেগানার বদনজর লাগাইয়ে কি শরীরটা নষ্ট করবেন? আরে আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার আদর্শ নিয়ে সন্তান গর্ব করবে, বন্ধু বান্ধবের বলবে, আমার মা এত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। ও আম্মা জানেরা, ও বাবা জানেরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? একটা সন্তান মা বাবার আদর্শকে লালন করে গর্ব করবে, আমার মা আমার বাবা এতটাই যে ভালো, আমার মা কোনোদিন বাবার সাথে বেয়াদবিমূলক কথা বলে নাই, আমার মা আড্ডা দেয় না, আমার মা বিন পুরুষের চেহারা দেখে না, নাটক দেখে না, মোবাইলে গুনাহ করে না। সন্তান গর্ব করবে, আমার বাবা এত ভালো, আমার আম্মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমার আব্বা জান এত আদর্শওয়ালা, আমার মায়ের সহযোগিতা করত, আমার মায়ের হক আদায় কোনোদিন দুর্বলতা পেশ করে নাই, আমার বাবা কোনোদিন বেগানা দেখলেও নজর দেয় নাই, মোবাইলে গুনাহ দেখে নাই। একটা সন্তান গর্ব করবে, কলিজাটা বড় করে চলবে। ও আম্মা জানেরা, বাবা জানেরা, আপনার সন্তান যদি আল্লাহ না করুন আপনি অপরাধ করে ফেলেন আর সন্তানের নজরে পড়ে যায়, সন্তান মনে মনে ঘৃণা করবে, আরে আমার মা এত খারাপ, সারা দিন রাত মার্কেটে মার্কেটে দৌড়ায়, বাবার টাকা খরচ করে, বেগানার সাথে মোবাইলে কথা কয়, মহিলাদের নিয়ে নাচ গানের আড্ডা, গল্পের আড্ডা। আমার মা কোনোদিন নামাজে দাঁড়ায় না, আমার মা বাবার সাথে গালাগালি করে, খারাপ আচরণ করে, বাবাও যদি খারাপ হয় বাবার কথাও মনে মনে ভাববে আর ঘৃণা করবে। রে মা বাবারা, অনুরোধ করে বলি, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এখনো তওবা করার সময় আছে। মনেরে বুঝাইয়া বলেন, হে মন, আমার মতো নারী এখনো যদি নামাজি হয় আমি পারবো না কেন? আল্লাহর কাছে মনে মনে বলে তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানটাকে আদর্শবান বানায় যাব। একটা ভালো ডাক্তার যদি হয়ে যায়, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে,
নামাজ পড়ে তেলাওয়াত করবে, ওই দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা। কত যুবক তোমার হাতে চলে গেল চোখের সামনে, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, দেখো তাকায় ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনো কত সুস্থ, আল্লাহ না করুন কালকে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে যায়, মা এসে দেখবে পুরা শরীর শক্ত ঠান্ডা, চিৎকার মেরে বলবে আমার বাবায় নাই, আমাকে আর মা ডাকার মতো কেউ নাই। গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে রে সন্তান, এখনো সময় আছে, তওবা করো। দাড়িবিহীন অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়িও না, নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না রে, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, আর শিক্ষকের দোয়া নিয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হবে। এলাকার মুরব্বীরাও দোয়া করবে, ক্লাসের বন্ধুরাও দোয়া করবে, কলেজের ছাত্র স্কুলের শিক্ষকরাও দোয়া করবে। জীবনটা তোমার সুখের হবে। তোমার মতো যুবকরা এত দামি, ঢাকা কলেজে দেখো না, তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় জামা, বড় দাড়ি। আমি মিথ্যা বলছি? ও আল্লাহর বান্দা, জিজ্ঞেস করো ভাই তুমি ঢাকা কলেজে পড়ো, এই হালাত কেন? বলে ওলামায়ে কেরামের নজর লাগছে, মা বাবার দোয়ার কিছুই না, আমি মা বাবার খেদমত করি, বেয়াদবি করি না। এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর মুহাব্বতের সাথে। জীবনটা কিছুই না রে বাবা, ঘর থেকে তুমি বের হয়ে যাও, কোন দিন মরণের খবর ঘরে চলে আসবে বলা যায় না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওমরের মতো মেজাজওয়ালা যুবক যদি থাকো, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। জীবনে তো পার্কে পার্কে কম ঘোরো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, আর কত করবারে বাবা। আল্লাহর কাছে যদি তওবা করার মতো নিয়ত করো, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যাদের আছে, মুনাফিকি অন্তরে নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك